বিপাকে স্বল্প আয়ের মানুষ ভোক্তাদের দাবি সরবরাহ স্বাভাবিক থাকলেও কারসাজি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কোন কোন পণ্যের দাম এখন বেড়েছে আর বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন কিনা, ভোক্তারা কি বলছেন? গালিব, ময়মনসিংহের বাজারের পরিস্থিতি যদি আমি একটু জানাই, এটি হচ্ছে যে বেশ কিছু পণ্যের দাম কিন্তু এই রোজার শুরুতেই বেড়েছে, যার কারণে কিন্তু যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বেকায়দায় রয়েছেন এবং বাজারে এসে কিন্তু অনেকে হিসাব মেলাতে পারছেন না। তবে কিছু কিছু পণ্যের দাম কিন্তু স্বাভাবিক অবস্থায় বা কিছুটা কমেছে, তবে বেশিরভাগ পণ্যেরই কিন্তু দাম কিছুটা বেড়েছে। আমরা যে বাজারটিতে রয়েছি সেই বাজারটিতে এখন যেটি যদি একটু জানাই যে সবচেয়ে বেশি বাজারে সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। অর্থাৎ এই মেছোয়া বাজারে কিন্তু প্রত্যেকটি দোকানেই যদি খোঁজ নেওয়া যায়, সব দোকানেই প্রায় কিন্তু এটির একটি অভিযোগ রয়েছে যে চাহিদা অনুযায়ী বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু পাচ্ছেন না। কিন্তু খোলা যে সয়াবিন সেটি আছে, সেটি বিক্রি হচ্ছে, তবে সেটিও কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। যেমন এখন প্রতি লিটার যে বোতলজাত সয়াবিন এটি 175 টাকা রেট রয়েছে, কিন্তু খোলা যে সয়াবিন সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 190 থেকে 200 টাকা পর্যন্ত। এবং অন্যান্য বাজারের কথা যদি একটু বলি, বাজারে কিন্তু মশলার বাজারে বেশ প্রভাব পড়েছে, মশলার দাম বেশ বেড়েছে, বিশেষ করে এলাচের দাম বেড়েছে। আমরা যদি একটু জানাই যে এলাচের দাম কেজি প্রতি প্রায় 1000 টাকা বা তারও বেশি বেড়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন বর্তমানে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 4600 টাকা থেকে 4800 টাকা পর্যন্ত, যেটি প্রায় এই রোজার আগেও কিন্তু আরও প্রায় 1800 টাকা কম ছিল। এছাড়া অন্যান্য বাজারের কথা যদি বলি, এখানে জিরা বিক্রি হচ্ছে 600 টাকা কেজি, দারুচিনি বিক্রি হচ্ছে 480 টাকা কেজি, ধনিয়া বিক্রি হচ্ছে 175 টাকা কেজি। এগুলো কিন্তু সবগুলাতেই কিছু কিছু দাম বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে যে বাজারটিতে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুদি দোকানের সামনেই কিন্তু শসা এবং লেবু নিয়ে বসেছেন এক দোকানি। আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে শসার দাম কিন্তু গতকালের তুলনায় 10 টাকা কেজিতে বেড়েছে, এখন 40 টাকা কেজি শসা বিক্রি হচ্ছে এবং লেবু কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখানে 60 টাকা হালি, অর্থাৎ 4টি লেবু কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এছাড়া নিত্য পণ্যের অন্য যে বিষয়, যেমন পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। এবং এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আলু, পেঁয়াজ, রসুন এবং আদা এই দামগুলো কিন্তু খুব একটা বাড়েনি, তবে শসা, লেবু সহ এবং নিত্য তরকারির যে সবজি রয়েছে সবজির দামও কিন্তু কিছুটা অন্য দিনের তুলনায় বেশি কিছুটা বেড়েছে। এবং ইফতার সামগ্রীর কথা আসলেই কিন্তু প্রথম আসে খেজুরের নাম। তো খেজুর কিন্তু কিছুটা বেড়েছে। আমরা গতকাল এবং এর আগের দিন আমরা বাজারে কথা বলেছিলাম যে খেজুরের দাম যে অবস্থায় ছিল এখন কিছুটা বেড়েছে, কেজি থেকে 20 থেকে 50 টাকা পর্যন্ত খেজুরের দাম বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা যদি একটু বলি যে বাজারে মিসকেল ভিআইপি নামের খেজুর রয়েছে, এটি 1350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মরিয়ম ভিআইপি খেজুর যেটি 1250 টাকা বিক্রি হচ্ছে। আজুয়া খেজুর বিক্রি হচ্ছে 1100 টাকায়। সুক্কারি খেজুর বিক্রি হচ্ছে 900 টাকা এবং মাবরুম মরিয়ম জাতের খেজুর রয়েছে, সেইগুলো বিক্রি হচ্ছে 1000 টাকা এবং মাশরুর নামের এক ধরনের খেজুর রয়েছে, সেটি 650 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে কিছু ক্ষেত্রে পণ্যের দাম বেড়েছে, কিন্তু বাজারে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তারপরেও কিন্তু এর প্রভাব বাজারে পড়ছে না। আমরা যদি একটু বলি যে বাজারের যে মনিটর করার কথা রয়েছে প্রশাসনের বা ভোক্তা অধিকারের, আমরা কিন্তু বাজারে তাদের কোনো উপস্থিতি দেখিনি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।